হ্যালো এভরিওয়ান। এখন কিন্তু বিকাশে কোনো রকম কাগজপত্রের ঝামেলা ছাড়াই ডিপিএস করা সম্ভব। মূলত বিকাশের ডিপিএসটা হচ্ছে আপনি প্রত্যেক মাসে অথবা সপ্তাহে বিকাশে কিছু পরিমাণ টাকা সঞ্চয় করবেন এবং একটা নির্দিষ্ট মেয়াদ শেষ হলে আপনার সেই সঞ্চয় টাকার সাথে আরও 9 থেকে 10% লাভসহ আপনার টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে এবং বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ফেরত দেওয়ার পর আপনি কোনো রকম ক্যাশ আউট চার্জ ছাড়াই আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা আপনার পকেটে নিয়ে আসতে পারবেন। বিকাশে কোনো রকম কাগজপত্র ছাড়া কীভাবে ডিপিএস করবেন চলুন সেই নিয়মটাই দেখা যাক। শুরুতেই বিকাশ অ্যাপে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন আরও দেখুন নামে একটি অপশন রয়েছে। এই অপশানে ক্লিক করবেন এবং নিচে দেখতে পারবেন সেভিংস নামে একটি অপশন রয়েছে। এই অপশানে একটি ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখতে পারবেন নতুন সেভিংস খুলুন নামে একটি অপশন রয়েছে। এই অপশানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দুই ধরনের সেভিংসের ধরন দেখতে পারবেন। একটি হচ্ছে ডিপিএস এবং অন্যটি হচ্ছে ইসলামিক ডিপিএস। আপনি যদি রেগুলার ডিপিএস করতে চান মুনাফা ভিত্তিক যেটা, তাহলে আপনি ডিপিএসের উপর একটি ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখতে পারবেন ডিপিএসের ধরন বেছে নিন। আপনি কত দিনের ডিপিএসটি করতে যাচ্ছেন, এটা কি সাপ্তাহিক নাকি মাসিক? আমি যেহেতু সাপ্তাহিক করব, আমি এখান থেকে সাপ্তাহিক দিয়ে দিলাম এবং দেওয়ার পর দেখতে পাচ্ছেন আরেকটি অপশন চলে এসেছে, মেয়াদ বেছে নিন। আপনি কতদিন মেয়াদের ডিপিএস করতে চান? সাপ্তাহিক মেয়াদের রয়েছে দুইটি মেয়াদ, একটা হচ্ছে 6 মাস এবং অন্যটি হচ্ছে 12 মাস। আমি যেহেতু 6 মাসেরটা করব, তো আমি এখান থেকে 6 মাস সিলেক্ট করলাম এবং পরবর্তীতে কিন্তু আরও একটি অপশন চলে এসেছে, সেটা হচ্ছে পরিমাণ। এখন দেখতে পাচ্ছেন জমার পরিমাণ বেছে নিন। আপনি প্রত্যেক সপ্তাহে কত টাকা ডিপিএস করতে চাচ্ছেন, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আপনি কত টাকা কিস্তি দিতে পারবেন। আমি দিয়ে দিলাম এখান থেকে 250, কারণ এটাই কিন্তু সর্বনিম্ন অপশন। 250 থেকে 2000 5000 পর্যন্ত দেওয়া সম্ভব। তো আমি এখান থেকে 250 যেহেতু সর্বনিম্ন, এটি দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে দেখতে পারবেন এগিয়ে যান নামে একটি অপশন চলে এসেছে। এই অপশনে ক্লিক করুন এবং পরবর্তীতে কিন্তু এখানে আপনি দুইটা ব্যাংক দেখতে পারবেন, একটি হচ্ছে আইডিএলসি এবং অন্যটি হচ্ছে ঢাকা ব্যাংক। মূলত বিকাশের মাধ্যমে কিন্তু ওই ব্যাংকগুলোই আমাদেরকে ডিপিএসের সুবিধাটা দিচ্ছে। তো আপনি এখান থেকে যেই ব্যাংকটা লাভের পরিমাণটা বেশি দিবে সেই পরিমাণটা অবভিয়াসলি সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আইডিএলসি নামে যে ব্যাংকটি রয়েছে, এটি 8.5% মুনাফা দিচ্ছে। যেহেতু এটি সবচেয়ে বেশি দিচ্ছে, তো আমি এই ব্যাংকটির উপরে একটি ক্লিক করলাম, অর্থাৎ আমি এই ব্যাংকের মাধ্যমে কিন্তু ডিপিএসটা করব। করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে একটি অপশন রয়েছে নতুন যোগ করুন, অর্থাৎ আপনার বিকাশে কিন্তু নমিনি যোগ করতে হবে। আপনার যে সেভিংসটা করবেন এই সেভিংসের নমিনি যোগ করার জন্য দেখতে পাবেন নতুন যোগ করুন, এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে নমিনির এনআইডি নাম্বারটা, তার জন্ম তারিখটা এবং সম্পর্কটা দিয়ে দিবেন, তার সাথে আপনার কি সম্পর্ক। দেওয়ার পর নিচ থেকে এগিয়ে আনা বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে বেশ কিছু ডিটেলস দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন মোট জমার পরিমাণ, অর্থাৎ আপনি 6 মাসে প্রত্যেক সপ্তাহে মিলিয়ে সর্বমোট কত টাকা বিকাশকে দিতে হবে। দেখতে পাচ্ছেন 6500 টাকা আমার দিতে হবে এবং সম্ভাব্য মুনাফার আয় এবং আপনাকে সর্বশেষ কত টাকা মুনাফা মানে অর্থাৎ লাভ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু 145 টাকা লাভ দেওয়া হবে এবং আমার লাভ সহ আমার সব মিলিয়ে কত টাকা আমার অ্যাকাউন্টে পাবো সেটা কিন্তু দেখাচ্ছে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ম্যাচিউরিটির তারিখ, অর্থাৎ আমার ডিপিএসটা কত তারিখে শেষ হবে। দেখতে পাচ্ছেন 1 জুলাই 2025 এই তারিখে কিন্তু আমার ডিপিএসটা শেষ হবে এবং দেখতে পাচ্ছেন এভরি থার্সডে আমার ডিপিএসটা দিতে হবে। প্রত্যেক থার্সডেতে আমার ডিপিএসটা দিতে হবে। সম্পূর্ণ ডিটেলগুলো দেখে নেওয়ার পর নিচে একটি অপশন পাবেন এগিয়ে যান নামে, আপনি জাস্ট এই অপশানে একটি ক্লিক করবেন। পরবর্তীতে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিলে কিন্তু আপনার বিকাশে ডিপিএসটা হয়ে যাবে এবং প্রত্যেক সপ্তাহে আপনি যে ডিপিএসটা দিবেন, যেই পরিমাণটা দিবেন সেই পরিমাণ টাকাটা আপনার অ্যাকাউন্টে রেখে দিবেন এবং আপনার তারিখটা চলে আসলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ইজিলি আপনার টাকাটা কেটে নেওয়া হবে এবং নির্দিষ্ট মেয়াদ শেষে আপনার লাভ সহ আপনার টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এভাবেই আপনি বিকাশের ডিপিএস করতে পারেন।